তৃতীয় দিনের ক্লাসের এই দ্বিতীয় অংশে আমরা অর্থোগোনাল এবং অর্থোনর্মাল সিস্টেমস অফ ভেক্টরস নিয়ে পড়ব। তো সবার আগে ডেফিনেশন শুরু করি। যে অর্থোগোনাল বা অর্থোনর্মাল সিস্টেম অফ ভেক্টরস বলতে আমরা কী বুঝি। তো আমরা ধরি যে ক্যাপিটাল এক্স হলো একটি ইনার প্রোডাক্ট স্পেস এবং আমরা কোনো একটি ফ্যামিলি স্মল এস of non-zero vectors in x কে একটি অর্থোগোনাল সিস্টেম বলবো যদি আমরা x এবং y এস এ বিলং করলে যে কোনো দুটি ভেক্টর আমরা সবসময় যদি x অর্থোগোনাল টু y এই প্রপার্টিটা হোল্ড করে, কিন্তু মাথায় রাখতে হবে x শুড নট বি ইকুয়াল টু y. If in addition this norm of these vectors are equal to 1 for all x belonging to S, then we will call that S is an orthonormal system. So every orthogonal system of non-zero vectors can be normalized. আমরা তাকে কিন্তু নর্মালাইজ করে ফেলতে পারি। যদি S is an orthogonal system হয় তাহলে আমরা S1 আর একটা ফ্যামিলি S থেকে তৈরি করে ফেলতে পারবো, যে ফ্যামিলির প্রত্যেকটি এলিমেন্টকে তারই নর্ম দিয়ে যদি আমরা ভাগ করে ফেলি for all x belonging to S, then these two will be an orthonormal system. So these both systems are equivalent in the sense that they span the same subspace of x. এটা বুঝতে হবে আমাদের যে সেটা অর্থোনর্মাল হোক বা অর্থোগোনাল হোক, একই অর্থোগোনাল সিস্টেম এস থেকে যে S1টা আমরা তৈরি করলাম, যে অর্থোনর্মাল সিস্টেমটা তৈরি করলাম, তারা কিন্তু সেম স্পেসকেই আলটিমেটলি স্প্যান করবে। তো যদি এক্স একটা এমন এলিমেন্ট হয় যেটা অর্থোগোনাল টু y1, সে ধরলাম আমরা যে এক্স একটা এলিমেন্ট যেটা অর্থোগোনাল টু y1 y2 এরকম করতে করতে up to yn, then x will be orthonormal to all linear combination of these vectors. অর্থাৎ আমরা x y এর যে ইনার প্রোডাক্ট, অর্থাৎ আমি ধরো সেটাকে লিখছি yটা হচ্ছে summation k is equal to 1 to n lambda k yk, then we can write it as summation k is equal to 1 to n lambda k x comma yk, and every x comma yk in inner product will be equal to 0, and ultimately the whole thing will turn to be equal to 0. তো আমরা প্রথম যে থিওরিমটি প্রমাণ করব বা বলবো সেটা হচ্ছে অর্থোগোনাল সিস্টেমস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ যদি তুমি একটা একটা অর্থোগোনাল সিস্টেম একটা এক্স ইনার প্রোডাক্ট স্পেসের একটা সাবসেট হিসেবে নাও, তাহলে অবশ্যই তার প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তো আমরা কি করব, ধরো এস একটা অর্থোগোনাল সিস্টেম এবং আমরা ধরে নিই যে k equal to 1 to n, this summation of alpha k xk is equal to 0 for some say x1 x2 up to xn belonging to capital S, and alpha 1 alpha 2 up to alpha n belonging to C. তাহলে আমরা inner product of alpha k x k for k equal to 1 to n with the same element k is equal to 1 to n alpha k x k, this will be equal to 0. And not even only that, আমরা জানি যে this is equal to, then আমরা যদি এটাকে এটার কমপ্লেক্স কনজুগেট করে বের করে আনি এবং এটাকে বার করে আনি, তাহলে আলটিমেটলি দিস ইজ নাথিং বাট k equal to 1 to n alpha k mod square multiplied with the norm of xk square. This means that whenever alpha k is equal to 0,
যখনই আমরা এরকম এই প্রপার্টিটা এটা করব, তখন সমস্ত আলফা কে কিন্তু আলাদাভাবে 0 হয়ে যেতে হবে, কারণ এটা হচ্ছে কিছু স্কোয়ার টার্মের যোগফল, এবং স্কোয়ার টার্মের যোগফল তখন তাহলে প্রত্যেকটি টার্মকে আলাদাভাবে 0 হতে হয়, এবং প্রত্যেকটি টার্ম আলাদাভাবে 0 মানে যেহেতু আমাদের এই আরবিট্রারি ভেক্টরগুলো 0 নয়, তাহলে অবশ্যই তাদের মাল্টিপ্লিকেটিভ টার্মগুলোকে কিন্তু 0 হয়ে যেতে হবে। অর্থাৎ এই যে আমার x1 x2 ইত্যাদি করে xn, এরা প্রত্যেকে কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেতে হবে, যেহেতু আমার এরা এস এর এলিমেন্ট, এবং আমার এস একটি অর্থোগোনাল সিস্টেম, এবং যেহেতু এস একটি অর্থোগোনাল সিস্টেম, তার সমস্ত ভেক্টরসগুলো তারা কিন্তু আলাদা আলাদাভাবে নিজেদের সাথে orthogonal হবে, এবং this result should be equal to 0, and by the virtue of that we can say that all these things are linearly independent. তো আমরা কতগুলো উদাহরণ দেখে নেব। অর্থোগোনাল সিস্টেমের পর আমরা অর্থোনর্মাল সিস্টেমে আসি, এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড যে অর্থোনর্মাল সিস্টেমের ক্ষেত্রে যদি দুটি এলিমেন্ট হয় এক্স এম অ্যান্ড এক্স এন, যখন and that should be equal to actually delta mn, which is when delta mn is the Kroneker's delta, and that is this is equal to 0 when m is not equal to n, and this is equal to 1 when m is equal to n. তো আমরা কিছু এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। একদম প্রথমত আমি একটি এন টাপলের কথা বলি, যার যদি এন এথ পজিশনে, অর্থাৎ এন এথ পজিশনে এন্ট্রিটি হবে 1 এবং বাকি সমস্ত এন্ট্রি হবে 0। তো এই যে ক্ষেত্র, এই ক্ষেত্রটিতে আমরা কিন্তু বুঝতে পারছি যে এই যে জিনিসটি যদি এর সাথেই আমি এর ইনার প্রোডাক্ট নিই, তাহলে অবশ্যই দ্যাট রেজাল্ট শুড বি ইকুয়াল টু 1। কিন্তু আমি যদি এর সাথে ই এম এর নিই, তাহলে অর্থাৎ এর ই এম এর ক্ষেত্রে এনএথ পজিশনে 0 আছে এবং এমএথ পজিশনে 1 আছে, অর্থাৎ তুমি যখন ইনার প্রোডাক্ট করতে করতে যাবে, দেখো রেজাল্ট এসে যাচ্ছে 0। তো এটা একটা অর্থোনর্মাল সিস্টেম ইন দ্য সিকোয়েন্স স্পেস অফ স্মল l2। এরপরে আমরা আসি যে কোনো একটা ট্রিগনোমেট্রিক ফাংশনের কথা বলি। তো ধরো একটা সিকোয়েন্স লিখি, phi nx which is given as e to the power I nx over root over 2 pi when n is equal to 0 plus minus 1 plus minus 2 etc. Then this is an orthonormal system in the space of L2 working at minus pi to pi. তো যদি আমরা m not equal to n হয়, তাহলে দেখতে পাবো যে inner product of phi m comma phi n this is equal to, তো আমরা পাবো এখান থেকে 1 over 2 pi e to the power I m minus n x dx, and আমরা দেখতে পাই এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে যেটা হবে e to the power pi I m minus n minus e to the power minus pi I m minus n over 2 pi I m minus n, and which is actually equal to 0 whenever we know that m is not equal to n, right? And on the other hand, যখনই কিন্তু আমরা m is equal to n, তখন কিন্তু ইন্টিগ্রেশনটা কিভাবে আসছে দেখো, অর্থাৎ phi n to phi n আমরা যখনই phi n to phi n ইনার প্রোডাক্ট নিচ্ছি, তখন আমরা সেটা পাবো 1 over 2 pi minus pi to pi e to the power I n minus n x dx, অর্থাৎ that is equal to 0, and this is actually integration of 1,
and integration of 1, that is after integration you will be having a x, and x with the limit minus pi to pi, we have that pi minus minus pi, that is equal to 2 pi, and ultimately this is equal to 1. তো অর্থাৎ আমাদের যে দুটি প্রপার্টি হোল্ড করতে হতো, দেখো সে দুটি প্রপার্টি আমরা কিন্তু মিলিয়ে ফেলতে পারলাম। এছাড়া আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট দেখতে পারি, সেটা হচ্ছে দিস ইজ আ স্পেস অফ লিজেন্ডারি পলিনোমিয়ালস। লিজেন্ডারি পলিনোমিয়ালসের ডেফিনেশনস আমরা জানি, সেটা হচ্ছে নেক্সট যে উদাহরণটি আমরা আলোচনা করব সেটা রিগার্ডিং লিজেন্ডারি পলিনোমিয়ালস। তো লিজেন্ডারি পলিনোমিয়ালের প্রপার্টিসগুলোকে আমরা একবার রিক্যাপিচুলেট করে নিই। দ্যাট দ্য জিরোথ এলিমেন্টটি হচ্ছে 1, এবং যদি অফ অর্ডার n হয় তাহলে সেটা হবে 2 to the power n factorial, and nth derivative of x square minus 1 to the power n whenever n is equal to 1, 2, 3, etc. Now this forms an orthogonal system on the space of L2 over minus 1 to 1. তো আমরা তাহলে সেটা কিভাবে দেখাবো সেটা একবার আলোচনা করি। তো তার আগে আমরা এই এক্স স্কোয়ার মাইনাস এন মাইনাস 1 টু দ্য পাওয়ার n এই টার্মটাকে ছোট করে এটা একটা কনভেনশন হিসেবে লিখব স্মল পি এন অফ এক্স, এবং আমরা তাহলে দেখব যে মাইনাস 1 to 1 পি এন এক্স x to the power m dx, this is equal to 2 to the power n factorial minus 1 to n small p n of x to the power m dx। এবং এই ইন্টিগ্রেশনটাকে যখনই whenever m is less than n আমরা রিকার্সিভ ফর্মুলা তৈরি করে এটাকে ইন্টিগ্রেট করব এইভাবে। প্রথমে আমরা দেখি যে পি এন, আমরা এখানে সুবিধার জন্য একটা সুপারফিক্স এন দিয়ে রাখলাম। নাও এক্স ইজ ইকুয়াল টু 0, নাও whenever x is equal to plus minus 1 and k is equal to 0, 1, 2, etc. up to n minus 1, তো বাই পার্টস ইন্টিগ্রেট করলে আমরা এই ইন্টিগ্রেশনটা থেকে পাই minus 1 to 1 small p n of x to the power m dx is equal to minus m minus 1 to 1 p n n minus 1 x m minus 1 dx। তো এটা যদি আমরা রিপিটেডলি অ্যাপ্লাই করি তাহলে আলটিমেটলি আমি যেটা পাবো m factorial minus 1 to the power m minus 1 to 1 p n n minus m x dx, this is equal to m factorial minus 1 to the power m p n n minus m minus 1 x minus 1 to 1 is equal to 0 whenever m is less than n. Now consequently we can say তাহলে আমরা বলতে পারছি যে minus 1 to 1 p n x to the power m dx is equal to 0 whenever m is less than n. Now Pm is a polynomial of degree n, and Pn is a polynomial of degree n, and it follows that Pn Pm this is equal to minus 1 to 1 Pn x Pm x dx is equal to 0 whenever n is not equal to m. Now this actually proves the orthogonality.
এবার যে অংশটুকু দেখব, আমরা অর্থোনর্মাল সিস্টেমটা যদি তৈরি করতে চাই ফর দ্য লিজেন্ডারি পলিনোমিয়ালস, তাহলে বাকি অংশটুকুর ক্ষেত্রে কি করব, আমরা নর্ম অফ পি এনটাকে এবার ভাবি। নর্ম অফ পি এন ইজ ইকুয়াল টু রুট ওভার ইন্টিগ্রেশন -1 to 1 pnx square dx, right? So repeated integration by parts, and we can obtain from this integration 1 minus x square to the power n dx. This is equal to -1 to 1 1 minus x to the power n 1 plus x to the power n dx আমরা ভেঙে নিলাম, এবং this is n over n plus 1 minus 1 to 1 1 minus x to the power n minus 1 1 plus x to the power n plus 1 dx. And like this we can obtain n into n minus 1, and like 2 1 n plus 1 n plus 2 and up to 2n, and -1 to 1 1 plus x to the power 2n dx, because this power will be equal to 0 and that is equal to 1, and this power will be raised up to n, that is n plus n will be equal to 2n. And now এটাকে তো আমরা ইন্টিগ্রেট করতে জানি, ইন্টিগ্রেট করলে একটা 2n plus 1 ডিনোমিনেটরে চলে আসবে, এবং দিস উইল বি 1 plus x to the power 2n plus 1. আমরা তাতে যদি লিমিটসগুলো বসাই, দেন দিস উইল বি 2 to the power 2n plus 1 minus 2 to the power 2n, sorry, and that next thing will be 0, very sorry, and we get then n factorial square 2 to the power 2n plus 1 and 2n factorial. আমরা এটা করবার জন্য যেটা করছি সেটা হচ্ছে দ্য সেম টার্ম এখানে আরেকবার মাল্টিপ্লাই করছি, তাহলে 2n minus 1 এই করতে করতে n plus 2 n plus 1 n minus 1 and like this on we can have 2n ইত্যাদি, এবং সো উই রাইট ইট অ্যাজ 2n factorial. আর এই সেম মাল্টিপ্লিকেশনটা এখানে করার জন্য আমরা যেটা পাচ্ছি, n factorial ছিলই আর একটা n factorial আসলো, সো n factorial স্কোয়ার, এবং তলায় ইন্টিগ্রেশনের জন্য একটা 2n plus 1 আসলো। So similar procedure that will evolve as -1 to 1 pn x dx to b. আমরা ইন্টিগ্রেশন করছি বাই পার্টস, তাহলে দ্বিতীয় পার্টটাতে আমরা পাবো pn n minus 1 x pn n plus 1 x dx and -1 n. আমরা যদি এটাকে রিকার্সিভলি করতে করতে যাই, then we will have pn x pn to the power 2n x dx, and ultimately we will have 2n factorial -1 to 1 1 minus x to the power n 1 plus x to the power n dx. and আমরা অলরেডি এখানে যেটা ইউজ করলাম সেটা হচ্ছে যে যদি 2nth ডেরিভেটিভ অফ pnx আমরা নিই, then that is equal to x square minus 1 to the power n, which is the derivative of the term of the exponent 2n. তো তাহলে আমরা আলটিমেটলি যেটা বার করছি সেটা হচ্ছে -1 to 1 ইন্টিগ্রেশন pnx square dx. দিস ইজ পরপর সাজাই, প্রথমে আসবে 2 to the power n n factorial স্কোয়ার, উপরে ছিল 2n factorial, দেন n factorial স্কোয়ার 2 to the power 2n plus 1, যেটা আমরা অলরেডি বার করে রেখেছি ইন্টিগ্রেশনটার জন্য, 2n factorial 2n plus 1 in the denominator. তাহলে যদি আমরা সমস্ত কিছু কেটে দিই তাহলে কি পড়ে থাকছে, দেখো এখানে একটা 2 এক্সট্রা পড়ে থাকলো, এবং নিচে শুধুমাত্র 2n plus 1টাই পড়ে থাকলো। সো দ্য পলিনোমিয়ালস n plus half pn x
This form an orthonormal system in the space L2 for -1 to 1. So we are done with this legendary polynomials. On a similar procedure, we using the properties of Hermite polynomials of degree n, we can show that they even do form some orthogonal and orthonormal systems. এরপরে আজকের এই ক্লাসটা আমরা এখানেই শেষ করব এবং পরবর্তী ক্লাসে আমরা এর আরও ডিপার প্রপার্টিসগুলো নিয়ে চর্চা করতে থাকবো।